হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো তো, আজ আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ। মানে কালকে অনেকবার পটিতে গেছে। শরীরটা ভীষণ দুর্বল, শরীরটা ভীষণই খারাপ। তাই আজকে আমি কোনো মশলা দেওয়া সেরকম বিশেষ কিছু রান্না করব না। আমি আজকে রান্না করব ভোলা মাছ আনা হয়েছে বাজার থেকে, সেটাকে জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল করব। তা তোমরা দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই, কিভাবে করি তোমরা দেখো। আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো আছো। ভালো থেকো তোমরা, আমি সবসময় চাই তোমরা ভালো থাকো। আর তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা শুধু বলছি না, আমার ভাই বোনেরাও আছে। আমার অনেক ভাই আছে যারা আমাকে দিদি দিদি করে কথা বলে, সেই ভাইদেরকেও বলছি। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কমেন্ট করবে। আমি বসে বসে, আমার সময় লাগে কমেন্ট করতে, আমার সময় লাগে, কিন্তু সময় লাগলেও আমি কমেন্টগুলো পড়ি বসে বসে। তার ভেতর দিয়েও সময় করে কমেন্টগুলো পড়ি। ভালো লাগে, বেশ বড় বড় কমেন্ট করো তোমরা। এক একজন এক একটা কমেন্ট করো, হাসির কমেন্টও করো, ভীষণ ভালো লাগে। তো চলো তোমরা দেখো আমি মাছটাকে কিভাবে রান্না করি। তোমরা দেখে কমেন্ট করো আর একটা লাইক করো। ঠিক আছে, রাখছি। দেখো কড়াইতে আমি তেল বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, ধোয়া উঠছে তেল দিয়ে, দেখতে পাচ্ছ। আমি এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো বড় মাছ। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিই। দেখো তোমরা, মাছগুলো ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, মাছটাকে ভেজে নিয়েছি, মাছগুলোকে। এবার আমি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম তেলের ভেতরে কালো জিরে দিয়ে দিলাম। খুব একটা তেল দেব না। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি।
আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকে তেমন কালার আসবে না, মাছের ঝোলে তেমন কালার আসবে না। কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। জিরে বাটার ঝোল যেমন হয় তেমনই হবে। দেখো মশলাটা ফুটছে, খুব বেশি কষাবো না। এদিকে দেখো মাছগুলোকে ভেজে রেখেছি। একটা কথা জানো তো বন্ধুরা, আমার এই কড়াইটা দেখো একটা হাতল ভেঙে গেছে, তবু আমার এই কড়াইতে রান্না করতে ভীষণ ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে কড়াইটার বয়স, প্লেন হয়ে গেছে ভেতরটা, রান্না করতে খুব মজা লাগে। আমি তাই, আমার দুটো তিনটে আরও ননস্টিকের কড়াই আছে, তবু আমি এই কড়াইতেই রান্না করি, ভালো লাগে বেশ। দেখো ঝোলটা কেমন ফুটছে, দেখো ঝোলটা জানো তো, মশলাটা কেমন ফুটছে দেখো। তেল ছেড়েই দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব, বেশি কষাবো না, জিরে বাটার ঝোল বেশি কষানো লাগে না। দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা ঝোল করব। এবার একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি, এবার একটু ঢাকা দেব। এবার একটু ঢাকা দেব, তারপরে ফুটুক, তারপরে আমি আবার ফিরে আসি। মাছের ঝোলটা হয়ে গেছে দেখো, আমি আর আলাদা পাত্রে তুলে তোমাদেরকে দেখাচ্ছি না, পাতলা ঝোল। দেখো আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি।
এটা তেমন কোনো কালার আসবে না, ভালো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আমার এই রেসিপি তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যে বন্ধুরা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, রাখছি তাহলে, টাটা।